হ্যালো এভরিওয়ান, হ্যালো দাও সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমার এই বছরের কোরবানি ঈদের ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি কক্সবাজার যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়া সাগরের টানে টানে বারবার কক্সবাজার যায়, সাগর ওকে টানে। ও এত বেশি পছন্দ করে কক্সবাজার। ও রোজার ঈদেও ফাহিম ভাইয়াদের সাথে যেতে চাইছিল, বাট যেতে পারে নাই, সাউদামনির পরীক্ষা ছিল। তাই এখন আমরা ছোটখাটো একটা ট্যুরে যাচ্ছি, বেশি বড় না। আর আমাদের এই যে 3 জনের ট্যুরটা এবার ফাহিম ভাইয়ারা যাচ্ছে না, সবাই অনেক বেশি ব্যস্ত। তাই এবার আমরা ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি। তো চলেন এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন রাত কয়টা বাজে? এখন রাত বাজে 11টা। রাত বাজে 11টা, 11:30টায় আমাদের আরামবাগ থেকে গাড়ি ছাড়বে। তো চলেন কিভাবে যাব আমরা ঢাকা থেকে কক্সবাজার, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, সাথেই থাকুন। চলেন যাওয়া যায়, চলো। এই যে একটা লাগেজ, এটা হচ্ছে সাউদামনিরটা, আর আমাদেরটা আপনাদের ভাইয়া নিচে নিয়ে গেছে। তো এখন নিচে যেয়ে তারপর আপনাদের বাদ বাকি দেখাচ্ছি। এই যে সাউদামনি রেডি হয়ে গিয়েছে, একদম আরামদায়ক একটা ড্রেস সাউদামনিকে পরিয়ে দিয়েছি, আর কাপড় নিয়ে নিয়েছি, যে তারপর এখানে চেঞ্জ করে দিব। আমরা কোন বাসে যাচ্ছি বলে দাও? যাচ্ছি ইম্পেরিয়াল বাসে। বাসটা হলো মার্সিডিজ বেঞ্চ স্লিপার কোচ। এটা একদম লেটেস্ট, খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার ব্লগটাও কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা সাথে থাকেন। আপনাদের জন্যই এই ব্লগগুলো করা, তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর বলো সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ, আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটাকে লাইক কমেন্ট আর অবশ্যই সাথে থাকবেন। তো চলেন এবার যাই, কথা না বলে আপনাদেরকে দেখাই। বাসা থেকে সবকিছু ম্যানেজ করে বের হওয়াটা আমার জন্য একটু টাফ ছিল। তারপর আমরা চলে আসছি আরামবাগে। এসে এখানে দেখতে পারলাম যে আমাদের বাস আরও আগে চলে আসছে, আমাদের একটু লেট হয়ে গেছে। তারপরে ফাইনালি আমরা সবাই চলে আসছি। এসে এখানে আপনাদের ভাইয়া সবগুলো লাগেজ বক্সে দিয়ে দিয়েছে। এখানে আস্তে আস্তে করে সবাই উঠতেছিল, আপনাদের ভাইয়া বলতেছিল যে সবাই উঠে নিক, তারপর আমরা উঠবো। তো এখানে সবাই পরে বাবুকে উঠাচ্ছিল, তারপর আমরা এই যে বাসের মধ্যে চলে আসছি। আস্তে আস্তে করে সবাই যার যার সিটে যাচ্ছিল। আপনাদের ভাইয়া একটু ভিডিও করে ফেললো উপরে সাইডটা, আমি উপরে যেতে পারি না, কারণ হচ্ছে উপরে সাইডটা অনেক বেশি নড়ে, তাই এটা হ্যাঁ হ্যাঁ। ওয়েলকাম টু ইম্পেরিয়াল মার্সিডিজ বেঞ্চ। থ্যাংক ইউ। এই যে দেখেন আমাদের আজকের বেডরুম। হ্যাঁ, আমাদের আজকের বেডরুম। হ্যাঁ হ্যাঁ, আজকে বেডরুম। সাউদাকে নামায় দাও না, সাউদার জন্য আমরা যাচ্ছি। ছোটখাটো একটা রুমের আপনাদের ডিটেইলস বলি। এটা হচ্ছে আজকের বেডরুম আমাদের। এটা হলো ইম্পেরিয়ালের মার্সিডিজ বেঞ্চ। এটা নতুন আসছে গাড়িটা। এই যে এখানে হচ্ছে ফার্স্টে যে এখান থেকে ঢুকে এখানে একটা সুন্দর পর্দা দেওয়া আছে। তারপরে এটা হলো মার্সিডিজ বেঞ্চের একটা লোগো, লেখা আছে মার্সিডিজ বেঞ্চ। এটা হলো নতুন করছে। এখন যে স্লিপার কোচগুলো আছে তার উন্নত লেভেলের এখন চলে আসছে হলো মার্সিডিজ বেঞ্চ, ঠিক আছে? অনেক আরামদায়ক, কমফোর্টেবল। তারপর কি কি আছে আমাদেরকে দেখো সুবিধা। আপনি দেখতে পাচ্ছেন এখানে চার্জারে কট আছে, চার্জ দিতে পারবেন ইউএসবি দিয়ে। তারপরে লাইট অন অফ আছে। আপনি যখন ঘুমায় যাবেন, স্লিপ করবেন, তখন বন্ধ করে দিবেন, ঘুমায় থাকবেন। চালাবেন প্রয়োজন মনে হবে। এটা বেল আছে, এই বেলটা চাপ দিলে আপনি ওরা আসবে, এই আপনার সুপারভাইজার আসবে যে কোনো সমস্যা হয়েছে কিনা। দিয়ে তুমি ফোন রাখতে পারবে এখানে। হ্যাঁ, স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড আর কি। তারপরে দুইটা বালিশ দিছে, আর তার সাথে দুইটা কমফোর্ট দিছে। হ্যাঁ, কম্বল টাইপের কমফোর্ট। বাট আমরা তো একটা কাজ করে ভুল করে বাবু কোল বালিশটা তো নিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাবছিলাম যে দিবে, ঘুমায় থাকবে সাউদা। হ্যাঁ, এখানে দুইটা পিলো দিছে আমাদেরকে রাতে শোয়ার জন্য। তারপরে এখানে দুইটা কম্বল দিছে। আর এই যে বাইরে পরিবেশ, আমরা এখানে দেখেন এসি আমরা অন অফ করতে পারবো, আমাদের প্রয়োজন না মনে হলে তখন অফ করে রাখতে পারবো। এখানে ছোট একটা লাইট, এখানেও একটা লাইট আছে। এখানে আমরা সকালবেলা আপনাদেরকে ভিউ দেখাবো। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, এখন দেখেন। আর সুন্দর একটা বেড এখানে, আর এখানে শু রাখার মতো এই জায়গা আছে। যাত্রাটা আমরা এখান থেকেই শুরু করি। তো চলেন একদম কক্সবাজার যে আমরা দেখাবো। কতটা এক্সাইটেড সাউদা কক্সবাজার যাওয়ার জন্য? অনেক বেশি। তুমি
অনেক অনেক হ্যাপি। যাই ঘুরে আসি, ঘুরলে ভালো লাগে, মানুষের মন ভালো থাকে। আপনাদের ভাই অনেক ঘুরতে পছন্দ করে, আমিও ওর সাথে থাকতে থাকতে। তো চলেন শুরু করি। তারপরে কি বলতে চাইতেছো বলো? বুঝতে চাচ্ছি যে অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিছে। হ্যাঁ এখন আমাদের যাত্রা দোয়া করবেন আল্লাহ পাক আমরা যেন ভালোভাবে পৌঁছতে পারি। ভালোভাবে আসি, হ্যাঁ এই যে দেখেন শিখতে পারি। সবাই দোয়া করেন, হ্যাঁ কি সবাই কি করবে? সবাই দোয়া করেন। হ্যাঁ আর এটা টিকিট ভাড়া হলো, এটা স্লিপার কোচ, এটার টিকিট ভাড়া আমরা তো ডাবল বেড নিয়েছি, তার জন্য এটা ভাড়া হলো 4,000 টাকা, 2,000 টাকা করে 4,000 টাকা। আর যদি সিঙ্গেলটা নেন তাহলে ভাড়া পড়বে 2,000 টাকা। আমরা আরামবাগ কাউন্টার থেকে উঠছি, মতিঝিল আরামবাগ থেকে আমরা ঢাকা টু আরামবাগ কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? সাথে থাকেন, তারপরে আপনাদেরকে আপডেট দিচ্ছি। এখন সাউদামণি ডিনার করবে, সে বাসায় ভাত খাবে না। আমরা খেয়ে আসছি, বাট ও বাসা থেকে খেয়ে আসে নাই। তো এখন ওকে খাইয়ে দেবে, যেখানে ওর বাবা ওর জন্য টিফিন বানায় নিয়ে আসছে। ও বলতেছে যে গাড়িতে খাবে, তো চলেন কি আনছি দেখো। বাচ্চা মানুষ তো এই জন্য। কি আনছো? ও যা বলছে রাইস বলছে, ডিম দিয়ে রাইস, তোমার মেয়ের কি বলদ পাইছো? ওই বলছে। সাদা তুমি বলছো না আম্মু? ওই নিজে দেখো সাউদামণি টেন টেন। এই ভাত ভাজাটাকে বলে ইয়ামি রাইস, তাই মানে এটা খাবে না সাউদামণি? হ্যাঁ তোমার বাবা আপনাদের ভাইয়া রান্না করে নিয়ে আসছে মেয়ের জন্য, কখনো আমাকে ওইভাবে রান্না করে খাওয়ায় না। মেয়েকে এত ভালোবাসে। আমার মেয়ে তো আমার সব। থ্যাংক ইউ বলো বাবাকে। ওয়েলকাম। যখন সাউদামণিকে খাওয়াই তারপরে দেখাচ্ছি সাথে থেকে। মা পানি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এক ঘুম দিয়ে উঠছে, তো ঘুমায় গেছে এখানে সাউদামণি। এখন আমরাও ঘুমাবো। তো সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এই লাইটটা অফ করে দিব। তো চলেন ঘুমাই, গুড নাইট। কোন দিকে ব্রেক দিছে? কুমিল্লা চিটাগাং হাইওয়ে রোড। সুন্দর করে। চিটাগাং হাইওয়ে রোড। এই জায়গাটা কোন জায়গা? কুমিল্লার পর যে চিটাগাং আছে না, চিটাগাং রোড, ও, চিটাগাং রোড বলে। এখন আমরা এই যে ভাত নিয়ে নিছি। রাতে বেলা 9টা বাজে একটু খেয়ে বের হয়েছিলাম। এখানে ভাত আর ওইখানে চিকেন আর ডাল। এই যে ভাত। রাত বাজে এখন 4টা 16, তাই এখান থেকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। কখন না কখন যে পৌঁছাই তার তো কোনো ঠিকই নেই, তাই এখান থেকে একটু খেয়ে নিই। এই যে আমরা এই গাড়িতে আসলাম মার্চেন্টস বেঞ্চ দিয়ে। এই যে সাউদার আম্মু, সাউদা এখন বাজে 4টা 16। আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই যে সাউদামণি এখানে বসে বসে দেখতেছে। সাউদামণির শরীরটা ভালো না, হঠাৎ করে জ্বর এসে পড়ছে সাউদামণি, না? হ্যালো দাও সাউদা সবাইকে। আমাদেরকে কাল্লু দেখবেন সবাই, কক্সবাজার যে কাল্লু হয়ে গিয়েছি। হ্যাঁ সারা রাত ঘুমানোর অনেক ট্রাই করেছি, বাট একটু একটু ঘুম আসতেছিল, আবার ঘুম ভেঙে যাচ্ছিল যখন ঝাঁকির রাস্তা আসতেছিল, এরকম একটা ব্যাপার ছিল। তারপরও অনেক কষ্ট করে একটু ঘুমিয়েছিলাম। কুমিল্লা ব্রেক দেওয়ার পরে একদম পুরো গভীর ঘুমিয়েছিলাম। তারপরে মাঝখান দিয়ে উঠে দেখি যে একদম সকাল হয়ে গিয়েছে। আপনাদের জন্য একটু ভিডিও করে ফেললাম। সকাল বাজে এখন 7টা। তারপরে এখানে সাউদামণি আর আপনাদের ভাইয়া কম্বল মুড়ি দিয়ে একদম আরাম করে এখানে ঘুমাচ্ছিল। ওইটাও একটু ওদের বাপ মেয়ের ভিডিও করে ফেললাম আপনাদের জন্য। দেখেন সাউদামণি কতটা গভীর ঘুমে ছিল। আর আপনাদের ভাইয়া, সাউদামণির শরীরটা একটু খারাপ ছিল, জানি না যাওয়ার পরে কিভাবে কি হবে। বাসায় থাকলে যদি এরকম শরীরটা খারাপ থাকতো তাহলে আমরা আসতাম না, আমাদের প্ল্যানটা ক্যান্সেল করে ফেলতাম, পরে আসতাম। বাট যেহেতু মানে গাড়িতে ওঠার পরে সাউদামণি অনেকটা অসুস্থ হয়ে যায়, জ্বর চলে আসছে। তারপরে 8টা বাজে আবার ব্রেক দিচ্ছে একটা রেস্টুরেন্টে আমাদের এখান থেকে। আর 2 ঘন্টা লাগবে কক্সবাজার যে পৌঁছাইতে। তো এখানে ব্রেক দিয়ে দিছে। এখানে আপনাদের ভাই আমাকে চা আর রুটি এনে দিছে, একটা পরোটা। তো ওইটাই আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। এই চা খেতে যে
একদম আমার মুখটা পুরো পুড়ে গেছে, এখনও আমার জিভলাটা কেমন জানি করতেছিল। কোনো খাবার খেয়ে আমি টেস্ট পাইতেছিলাম না, এতটা পরিমাণে আমার মুখ পুড়ে গেছে। গরম চা, আমি তো চা খাই না, তারপরও ক্ষুধা লাগছিল অনেক, তো আপনাদের ভাইয়া এনে দিছে, একটু পরোটা দিয়ে ভিজিয়ে খাইছি এখানে। এই যে দেখেন এখন বাজে সকাল 8:20। আমরা এই যে কক্সবাজার আইসা পড়ছি, এখন আমরা বাস থেকে নামবো, উঠে গেছে, এখন বাজে সকাল 10টা। এখানে এই যে আপনাদের ভাইয়া আর সাউদামণি। সাউদামণি ঘুম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আইসা বাস থেকে নামলাম, এখন একটা অটো নিয়ে নিছি আমরা। ওয়েলকাম টু কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। থ্যাংক ইউ। ওয়েলকাম টু কক্সবাজার সাউদা। আমি জানি কালকে এই যে আমরা উঠে গেছি, আমাদের আগের বার ছিলাম ওইটাতে, এখন এই যে এটাতে 608-এ রুম ট্যুর দেই আপনাদেরকে। ফার্স্টে ঢুকতে এই যে আমাদের রুমটা, এখানে বেডের সাথে একটা সাইড টেবিল, এখানে টিভি রিমোট আর ওদের ফোন দেওয়ার মতো। এই যে সুন্দর একটা বেড এখানে, তারপরে এখানে হচ্ছে একটা সাইড টেবিল, মানে সিটিং এরিয়ার মতো, এখানে একটা চেয়ার দিয়ে দিছে, তারপর এখানে একটা ড্রেসিং টেবিল, এই যে, তারপর পাশে একটা আলমারি, এই যে এই যে সাউদামণি কেমন লাগছে? সাউদামণি এসি আছে, এখানে টিভি আছে, আর সুন্দর ওই যে উপরে সিলিংটা খুবই খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন সিলিংটা অনেক অনেক বেশি সুন্দর। এখানে সাউদামণি বেডে শুয়ে পড়েছে, আর এই যে জানালাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে এখানে, আর এই যে হচ্ছে ওয়াশরুম সাথে, এই যে এখানে আমাদের টেবিলে দিয়ে দিয়েছে একটা সাবান, 2টা ব্রাশ, একটা ব্রাশ আপনাদের ভাইয়া খুলে ফ্রেশ হইতেছে, 2টা শ্যাম্পু, এখানে একটা টিস্যু, বক্স টিস্যু একটা, টয়লেট টিস্যু একটা, 2টা পানি, আর এখানে হচ্ছে 2টা গ্লাস দিয়ে দিছে। তো চলেন এখন ফ্রেশ হয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে বারান্দা, ওই যে বারান্দা থেকে বিচ দেখা যায়, এই যে দেখেন। আর এই যে হচ্ছে শালিক রেস্টুরেন্ট, নামকরা রেস্টুরেন্ট, নামকরা রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্ট, শালিকের পাশেই আমাদের হোটেলটা। এই যে আপনাদের ভাইয়া এসে এই বারান্দায় দাঁড়িয়ে আছে। আমার আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার নেক্সট ব্লগগুলো কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। তাহলে আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।